এই পর্বে আমরা 2026 সালকে সামনে রেখে জীবন পরিবর্তনকারী 10টি অভ্যাস নিয়ে তৈরি একটি ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট দেখছি। এর বার্তাটা খুবই শক্তিশালী, কিন্তু এটাকে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়েই আজ কথা বলবো। হ্যাঁ, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমার প্রথম যে বিষয়টা মনে হয়েছে তা হলো স্ক্রিপ্টটা বলছে কি করতে হবে আর তার ফলে কি হবে, দুটোই খুব পরিষ্কার। কিন্তু এর পেছনের কেনটা, মানে এই ছোট ছোট অভ্যাসগুলো কেন আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলে, সেই মনস্তাত্ত্বিক কারণগুলো একটু যোগ করলে দর্শকের সাথে সংযোগটা আরও অনেক বেশি মজবুত হতো। যেমন ধরুন, বিছানা গোছানোকে বলা হয়েছে দিনের প্রথম জয়। শুনতে খুব ভালো লাগে, ঠিক, কিন্তু এই ছোট কাজটা ঠিক কিভাবে আমাদের ব্রেনের ভেতরে কাজ করে সেই ব্যাখ্যাটা দেয়া হলে দর্শকের বিশ্বাসটা আরও গেঁথে যেত, তাই না? একদম। কেন এর উত্তরটা জানা মানুষকে শুধু মোটিভেট করে না, অভ্যাসটা টিকিয়ে রাখতেও সাহায্য করে। আর এই জায়গাটাতেই আমরা কিছু সহজবোধ্য মনস্তাত্ত্বিক ধারণা যোগ করতে পারি। তখন এটা শুধু একটা উপদেশের তালিকা থাকবে না, এটা হয়ে উঠবে আত্মনিয়ন্ত্রণের একটা গাইডবুক। যেমন ওই বিছানা গোছানোর কথাই যদি ধরি, এর কার্যকারিতা বোঝাতে আমরা চার্লস ডুহিগের দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ের কিস্টোন হ্যাবিটের ধারণাটা আনতে পারি। কিস্টোন হ্যাবিট মানে এমন একটা অভ্যাস যা অন্য ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। ঠিক ধরেছেন। আমরা ব্যাখ্যা করতে পারি যে সকালে নিজের বিছানা গোছানোর মতো একটা ছোট কাজ শেষ করার মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটা পজিটিভ ডমিনো এফেক্ট শুরু হয়। এই ছোট সাফল্যটা আমাদের মস্তিষ্ককে একটা সিগন্যাল দেয় যে আমি আমার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারি, আর এই অনুভূতিটাই দিনের বাকি কাজগুলো করতে উৎসাহিত করে। এটা শুধু ঘর গোছানো না, এটা নিজের মনকে দিনের জন্য প্রস্তুত করার একটা কৌশল। বাহ, তার মানে এটা একটা মানসিক সুইচ অন করা মতো কাজ করে। দারুণ ব্যাখ্যা। স্ক্রিপ্টে আরেকটা অভ্যাস আছে, দিনের সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করা। এর পেছনেও তো নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই আছে। এর সাথে ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তির ধারণাটা খুব ভালোভাবে যায়। আমরা এভাবে বলতে পারি, সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ইচ্ছা শক্তিটা একটা ফুল চার্জড ব্যাটারির মতো থাকে। হ্যাঁ, ঠিক। দিনের সবচেয়ে কঠিন কাজটা যদি আমরা তখনই করে ফেলি, তাহলে আমাদের মানসিক শক্তির সবচেয়ে বড় অংশটা সবচেয়ে জরুরি কাজে খরচ হয়। এরপর বাকি দিনের ছোটখাটো সিদ্ধান্তগুলো নিতে আর অতটা চাপ মনে হয় না। এটা তো খুব সত্যি। বেলা বাড়ার সাথে সাথে তো সহজ কাজও কঠিন মনে হতে থাকে। একদম। আচ্ছা, আরেকটা বিষয়, দিন শেষে 3টি সাফল্য লেখা। সত্যি বলতে এটা অনেকের কাছে একটু জোর করে পজিটিভ থাকার মতো মনে হতে পারে। যদি দিনটা আসলেই খুব খারাপ যায়, তখন কি হবে? খুব ভালো একটা প্রশ্ন। আর এখানেই কেনর ব্যাখ্যাটা জরুরি হয়ে পড়ে। এটা জোর করে পজিটিভ থাকার চেষ্টা নয়, বরং এটা আমাদের মস্তিষ্কের গঠনকেই ধীরে ধীরে বদলে দেওয়ার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমরা এটাকে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির সাথে জুড়তে পারি। নিউরোপ্লাস্টিসিটি? হ্যাঁ, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক জিনিসের দিকে বেশি মনোযোগ দেয়। এটাকে বলে নেগেটিভিটি বায়াস। কিন্তু প্রতিদিন সচেতনভাবে 3টি ভালো জিনিস বা সাফল্য লিখলে, তা যত ছোটই হোক না কেন, আমরা আমাদের মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দিই, ভালো জিনিসগুলো খুঁজে বের করতে শেখাই। কয়েক মাস এটা নিয়মিত করলে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই পজিটিভ দিকগুলোর প্রতি বেশি মনোযোগী হতে শুরু করে। দর্শক যখন বুঝবে যে এই ছোট কাজটা তাদের ব্রেনের ওয়ারিংটাই বদলে দিচ্ছে, তখন তাদের কাছে এটা আর লোক দেখানো মনে হবে না। ঠিক তাই। তার মানে মনস্তাত্ত্বিক কারণগুলো যোগ করলে অভ্যাসগুলো আর সাধারণ কাজ থাকে না, হয়ে ওঠে পার্সোনাল গ্রোথের এক একটা টুলস। কিন্তু 10টা টুলস একসাথে মনে রাখা বা ব্যবহার করাটাও তো একটা চ্যালেঞ্জ। আর এখান থেকেই আমাদের দ্বিতীয় পরামর্শে আসা যাক। হ্যাঁ, ঠিক। 10টা অভ্যাসের একটা লম্বা তালিকা দর্শকদের অভিভূত করে ফেলতে পারে। তারা হয়তো ভাববে, বাবা, এত কিছু একসাথে কিভাবে করব, আর শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ না নিয়ে ভিডিওটা দেখা বন্ধ করে দেবে। তালিকাটা তথ্য সমৃদ্ধ, কিন্তু এটাকে 1 থেকে 10 পর্যন্ত সরলভাবে দেখানোর ফলে এর কার্যকারিতা কমে যাচ্ছে। মানে অভ্যাসগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন করা হয়নি। একদম। কোনটা বেশি জরুরি বা কোথা থেকে শুরু করা উচিত তা নিয়ে একটা দ্বিধা তৈরি হতে পারে।
তাহলে এই কাঠামোটাকে আরও সহজ এবং কার্যকরী করার জন্য কি করা যেতে পারে? এর একটা চমৎকার সমাধান হতে পারে অভ্যাসগুলোকে 2-3টে থিমেটিক স্তম্ভ বা পিলারে ভাগ করে দেওয়া। এতে এটা আর একটা সাধারণ লিস্ট থাকবে না, হয়ে উঠবে একটা গোছানো জীবন দর্শন বা ফ্রেমওয়ার্ক। তখন দর্শকরা একটা বড় ছবি দেখতে পাবে, যা মনে রাখা অনেক সহজ হবে। আচ্ছা, এই স্তম্ভে ভাগ করার আইডিয়াটা তো দারুণ, কিন্তু এতে কি দর্শকের জন্য ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে না? ভালো পয়েন্ট, কিন্তু আসলে উল্টোটা হবে, বরং বিভ্রান্তি কমবে। যেমন আমরা 3টে গ্রুপ তৈরি করতে পারি। ধরা যাক প্রথম স্তম্ভ হল সকালের ভিত্তি বা মর্নিং ফাউন্ডেশন। সকালের ভিত্তি? হ্যাঁ, এই গ্রুপে থাকবে সেই অভ্যাসগুলো যা দিনের একটা শক্তিশালী শুরু নিশ্চিত করে। যেমন পৃথিবীর আগে জেগে ওঠা, প্রথম 1 ঘন্টাকে সুরক্ষিত রাখা, সকালে জল পান করা আর শরীরচর্চা করা। এই স্তম্ভের মূল উদ্দেশ্য হল দিনের শুরুতে নিজের শরীর ও মনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এটা দিনের সবচেয়ে জরুরি বিনিয়োগ। ঠিক, দিনের শুরুটা ভালো হলে পুরো দিনটাই অন্যরকম কাটে, তাই না? তাহলে দ্বিতীয় স্তম্ভটা কি হতে পারে? দ্বিতীয় স্তম্ভ হতে পারে শৃঙ্খলা ও বিন্যাস বা ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার। এই গ্রুপে থাকবে সেই অভ্যাসগুলো যা আমাদের চারপাশে আর মনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনে। যেমন বিছানা গোছানো, নিজের জায়গা পরিষ্কার রাখা আর একটা কঠিন কাজ শেষ করা। এর লক্ষ্য হল সাফল্যের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা, কারণ বাইরের বিশৃঙ্খলা প্রায়ই আমাদের ভেতরের মনোযোগ নষ্ট করে দেয়। এই উদাহরণটা খুব শক্তিশালী। বাইরের শৃঙ্খলা আসলেই ভেতরের শান্তি ফিরিয়ে আনে। আর শেষ স্তম্ভটা, আমি ধারণা করছি এটা সম্ভবত দীর্ঘমেয়াদী বিকাশ নিয়ে। ঠিক ধরেছেন, তৃতীয় স্তম্ভ হতে পারে অবিরাম বিকাশ বা কন্টিনিউয়াস গ্রোথ। এই গ্রুপে থাকবে দীর্ঘমেয়াদী আত্মবিকাশের জন্য জরুরি অভ্যাসগুলো। যেমন প্রতিদিন 10 মিনিট নতুন কিছু শেখা, নিজের কাছে করা একটা ছোট প্রতিজ্ঞা রাখা আর 3টি সাফল্য দিয়ে দিন শেষ করা। বাহ! এভাবে ভাগ করে দিলে দর্শকরা পুরো ধারণাটা একটা কাঠামোর মধ্যে দেখতে পাবে। তারা বুঝতে পারবে যে এই স্তম্ভগুলো একে অপরের সাথে জোড়াযুক্ত। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। মানে নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা স্তম্ভ দিয়ে শুরু করলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। একদম। আর এখান থেকেই আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি আসে। স্ক্রিপ্টটি সবাইকে একই সমাধান দিচ্ছে, কিন্তু সবার সমস্যা তো এক নয়। ঠিক তাই, এখানেই সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে আছে। বর্তমানে একটি অভ্যাস বেছে নিন বলে যে পরামর্শ দেয়া হয়েছে তা ভালো, কিন্তু যথেষ্ট নয়। কোনো দর্শকের জন্য কোন অভ্যাসটি সবচেয়ে বেশি জরুরি তা তো স্ক্রিপ্টটা বলছে না। ফলে এটা একটা ওয়ান সাইজ ফিটস অল সমাধানের মতো শোনাচ্ছে। এর বদলে আমরা যদি এই তালিকাটিকে একটি ডায়াগনস্টিক টুলকিট বা সমস্যা নির্ণয়ের উপায় হিসেবে তুলে ধরি, তাহলে এর আবেদন বহু গুণ বেড়ে যাবে। ডায়াগনস্টিক টুলকিট মানে দর্শকদের প্রথমে নিজেদের সমস্যাটা খুঁজে বের করতে সাহায্য করা আর তারপর সেই অনুযায়ী সমাধান দেওয়া। ঠিক তাই, আমরা ভিডিওর শুরুতে দর্শকদের নিজেদের কয়েকটা প্রশ্ন করতে উৎসাহিত করতে পারি। যেমন, একটু ভেবে দেখুন তো 2026 সালে আপনার সবচেয়ে বড় বাধা কোনটা? শারীরিক শক্তির অভাব, মনোযোগের অভাব নাকি আত্মবিশ্বাসের অভাব? এই প্রশ্নগুলো দর্শকদের নিজেদের অবস্থা নিয়ে ভাবতে বাধ্য করবে। দারুণ আইডিয়া। তারপর অভ্যাসগুলো আলোচনা করার সময় সেই সমস্যাগুলোর সাথে নির্দিষ্ট সমাধান জুড়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, যেমন আমরা বলতে পারি, যদি আপনার মূল সমস্যা হয় মানসিক অস্থিরতা আর মনোযোগের অভাব, তবে আপনার শুরু করা উচিত 7 নম্বর অভ্যাস, মানে নিজের জায়গা পরিষ্কার রাখা। আর 2 নম্বর অভ্যাস, বিছানা গোছানো দিয়ে। কারণ আমরা আগেই আলোচনা করেছি, বাইরের শৃঙ্খলা ভেতরের শান্তি ফিরিয়ে আনে। এটা তাদের জন্য একটা স্পষ্ট রোডম্যাপের মতো কাজ করবে। আর যদি কেউ শারীরিক শক্তির অভাবে ভোগেন, মানে সারাদিন ক্লান্ত লাগে, যদি আপনার মূল চ্যালেঞ্জ হয় শারীরিক শক্তির অভাব, তবে আপনার জন্য সবচেয়ে জরুরি হল 5 নম্বর অভ্যাস, মানে শরীর চর্চা, আর 6 নম্বর অভ্যাস, মানে পর্যাপ্ত জলপান করা। তাকে বোঝাতে হবে যে শারীরিক ভিত্তি মজবুত না হলে মানসিক উন্নতি সম্ভব নয়। এটাই আপনার প্রথম কাজ। এটা অগ্রাধিকার ঠিক করতে সাহায্য করবে। আর আত্মবিশ্বাসের অভাবের ক্ষেত্রে
অবশ্যই, যদি কোনো দর্শকের প্রধান বাধা হয় আত্মবিশ্বাসের অভাব, তবে তার জন্য সবচেয়ে কার্যকর হবে ৯ নম্বর অভ্যাস, মানে নিজের কাছে করা ছোট প্রতিজ্ঞা রাখা, আর ১০ নম্বর অভ্যাস, দিন শেষে ৩টি সাফল্য লেখা। তাকে বলা যেতে পারে আত্মবিশ্বাস অর্জন করতে হয় প্রতিদিন নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞা রেখে আর নিজের ছোট ছোট জয়গুলো লিখে আপনি ধীরে ধীরে নিজের ওপর আস্থা ফিরিয়ে আনতে পারবেন। আর যদি কারো সমস্যা হয় যে সে কোনো কাজ শুরুই করতে পারছে না, মানে অনুপ্রেরণার অভাব, সেটাও একটা খুব সাধারণ সমস্যা। যদি আপনার মূল বাধা হয় অনুপ্রেরণার অভাব বা কাজ ফেলে রাখার প্রবণতা, তাহলে আপনার জন্য সেরা জুটি হতে পারে ৩ নম্বর অভ্যাস, দিনের কঠিন কাজটা প্রথমে করা, আর ৮ নম্বর অভ্যাস, প্রতিদিন নতুন কিছু শেখা। কঠিন কাজটা সকালে করে ফেললে আপনি দিনের বাকি অংশের জন্য একটা গতি পাবেন, আর প্রতিদিন নতুন কিছু শেখা আপনাকে ছোট ছোট জয়ের অনুভূতি দেবে। দারুণ। এভাবে ব্যক্তিগত পরামর্শ দিলে দর্শক অনুভব করবে যে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তৈরি করা হয়েছে। একদম, তখন তারা পদক্ষেপ নিতে অনেক বেশি উৎসাহিত হবে। তাহলে আজকের আলোচনার মূল 3টি পরামর্শ যদি সংক্ষেপে বলি, প্রথমত, প্রতিটি অভ্যাসের পেছনে মনস্তাত্ত্বিক কারণ বা কেনটা ব্যাখ্যা করা। দ্বিতীয়ত, 10টি অভ্যাসকে কয়েকটি যৌক্তিক গ্রুপ বা স্তম্ভে ভাগ করে উপস্থাপন করা, যাতে দর্শকরা সহজে পুরো কাঠামোটা বুঝতে পারে। এবং তৃতীয়ত, এটিকে একটি ব্যক্তিগত টুলকিট হিসেবে তৈরি করা, যা দর্শকদের নিজেদের জীবনের চ্যালেঞ্জ অনুযায়ী সঠিক অভ্যাস বেছে নিতে সাহায্য করবে। একদম ঠিক। একদম। এই পরিবর্তনগুলো প্রয়োগ করলে এই চমৎকার স্ক্রিপ্টটি আর শুধু একটা উপদেশের তালিকা থাকবে না, এটা দর্শকের জন্য একটা ব্যক্তিগত এবং শক্তিশালী রূপান্তর পরিকল্পনা বা ব্লুপ্রিন্টে পরিণত হবে। এটা তাদের শুধু অনুপ্রাণিতই করবে না, বরং সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য সঠিক পথ দেখাবে। এটা তখন আর একটা ইউটিউব ভিডিও থাকবে না, হয়ে উঠবে একজন পার্সোনাল কোচের মতো। আপনার কাজটি এই পরামর্শ অনুযায়ী উন্নত করার পর যদি আরও পর্যালোচনার প্রয়োজন মনে করেন, তবে তা আমাদের কাছে আবার জমা দিতে পারেন।